যাচ্ছিলাম তো, তাই ঘুম ঠিকভাবে হয়নি, সবারই ঘুম পাচ্ছিল। আর এখানে আমরা ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম দার্জিলিংয়ের দিকে, শিলিগুড়ির স্টেশন ধরে। আর এখানে বাস খারাপ হয়ে গেছিল, কি অবস্থা! অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, এখানে দাঁড়িয়ে অনেক ছবি টবি তুলছিলাম। আর এখান থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম আমরা। দিয়ে আমরা হোটেলে চলে এসেছি, আর হোটেল থেকে দেখো ভিউ কি সুন্দর, কি সুন্দর ভিউ গাইস। রাত্রেবেলা ঘুরতে এসে চোখে পড়লো এত সুন্দর দোকান। দোকানটাতে বেশ ইউনিক জিনিস সাজানো ছিল, পরিবেশটা বেশ সুন্দর আর গোছানোও লাগছিল। এমন জায়গায় এলে একটু সময় নিয়ে ঘুরতে বেশ ভালোই লাগে। যদি কখনো দার্জিলিংয়ে এসো তো দোকানটা একটু ঘুরে দেখে যেও। এখানকার রোডের প্রতিটি দোকানে বেশ আলাদা আলাদা জিনিস পাওয়া যায়। কোথাও জামা, কোথাও সোয়েটার, কোথাও খাওয়া দাওয়ার দোকান, সব মিলিয়ে এক মার্কেটের মতন, বড় সড়ো মার্কেটের মতন, যেখানে ঘুরে অনেক কিছু দেখা যায়। এখানে সুন্দর সুন্দর সোয়েটার বিক্রি করা হচ্ছিল। আর এখানে সবাই চা বিক্রি করছিল, ভুট্টা বিক্রি করছিল। দেন আমরা হোপের ভিতরে চলে এসেছিলাম। আমি হোপের বাইরের ছবি নিতেই ভুলে গেছি। ভিতরটা অনেক সুন্দর ছিল, এই রেস্টুরেন্টের খাবারও অনেক সুন্দর। দেন আমরা এখানে বসে খাওয়া দাওয়া করেছিলাম। এখানে আমার মশাই ছিল বসে। দেন আমরা নেক্সট ডে বেরিয়েছিলাম ঘুরু ঘুরু করতে। এখানকার সব দেখছিলাম, অনেক সুন্দর সুন্দর সোয়েটার এখানে বিক্রি করা হচ্ছিল। আপনারা যদি বার্গেনিং করেন তো কম দামে পেয়ে যাবেন। এখানকার সোয়েটার, জামা টামা সব পেয়ে যাবেন ভালো দামে একটা। এখানে হাঁটতে হাঁটতে একটা সুন্দর ফ্লাওয়ারের দোকান দেখতে পেয়েছিলাম। এখানে কেকের দোকানও পেয়ে যাবেন আপনারা, এখানকার কেক খুব টেস্টি হয়। আর এখানে খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস বিক্রি হচ্ছিল। এই রোডটার নাম হচ্ছে চক বাজার রোড। এখানে সব খাওয়া দাওয়ার জিনিস, সুইটস, জামা কাপড়, সোয়েটার, বিভিন্ন রকম জিনিস আপনারা কেনাকাটি করতে পারবেন। এখানে সবাই নিজের নিজের কাছেই ব্যস্ত। এখানে আমরা সোয়েটার দেখতে দেখতে যাচ্ছিলাম, আর উঠতে উঠতে তো এখানে দমই বেরিয়ে গেছিল। দেন আমরা হাঁটতে হাঁটতে কেভেন্ডারে ঢুকেছিলাম। কেভেন্ডারের ভিতরটা এত সুন্দর, কি সুন্দর ফ্লাওয়ার দিয়ে সাজানো ছিল। এখানে আমি কফি খেয়েছিলাম। দেন আমরা ঘোড়ায় উঠে
উঠেছিলাম, মানে আমি উঠেছিলাম ঘোড়াতে, আমি আর রাহা, আমার এটা বোনও হয়। আমিও বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেছিলাম তখন। যাই হোক, এখানে আমরা মহাকাল মন্দির যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। এখানকার মানে রাস্তাগুলো এত উঁচু উঁচু, উঠতে উঠতে আপনাদের প্রথমে তো জান বেরিয়ে যাবে। আমরা কোনো মতে উঠলাম, উঠে এখানে ঘন্টাবাজি আর একটু দূরে ছিল মহাকাল মন্দির, তো এখানে উঠলাম। এই জায়গাটাও অনেক উঁচু উঁচু ছিল। জায়গাটার দৃশ্যটা এত সুন্দর ছিল যে কি বলবো আপনাদের। মহাকাল মন্দিরের এই জায়গাটায় এসে প্রথমে আপনাদেরকে জুতো খুলতে হবে, দেন উপরে যেতে হবে। এখান থেকে বেশি দূর নেই মহাকাল মন্দির যেতে। তো এখানে আমরা মহাকাল মন্দিরের ভেতরে পৌঁছে গেছি। একটা হাতে সব দেখানোর চেষ্টা করলাম, মানে আমি একাই ভিডিওটা করছিলাম, তো যতটা পেরেছি ততটা দেখানোর চেষ্টা করেছি। এখানে প্রায় 12টা শিবলিঙ্গ আছে। এই মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, এটি ভক্তি ও বিশ্বাসের এক শক্ত কেন্দ্র। এই জায়গাটায় একটা মায়ের মন্দির ছিল, সে মন্দিরটার নাম কি জানি না ঠিক। এখানে এসে সত্যিই মনটা শান্ত হয়ে যায়। দেন আমি ঘুরতে ঘুরতে ঠিক যেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম ঠিক সেই মন্দিরেই এসে পড়েছি। দেন ভগবানের দর্শন করে আমরা এই ক্যাফেটাতে এসেছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। আর ক্যাফেটার ভিউ জাস্ট ওয়াও ছিল, মানে আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে ভিউটা দেখতে এত সুন্দর লাগছিল। এখানে তো আমি অনেক 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 ছবি তুলেছি, ইনস্টাতেও পোস্ট করা আছে। এখানে আমি হট চকলেট খেয়েছিলাম, এই যে দেখো সবাই। নেক্সট আমরা চলে গেছিলাম মহাকাল বাজারে। এখানে আপনারা শীতের সব পাবেন, সোয়েটার থেকে শুরু করে শাল, মাফলার, টুপি, বাচ্চাদের জন্য জামা, খেলনাও পাবেন এখানে। আপনারা এখানে কম দামে পেয়ে যাবেন জিনিস। আপনারা যদি বার্গেনিং করেন তো দেখবেন আপনারা খুব কম দামেই পেয়ে যাচ্ছেন জিনিসগুলো। এখানে আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। দেন আমরা চার্চে এসেছিলাম। শপিং করতে করতে এত লেট হয়ে গেছিল, চার্চে আস্তে আস্তেই রাত হয়ে গেছিলো এখানে। কিন্তু আপনারা যদি দিনে আসেন, দিনের ভিউটাও খুব সুন্দর। এটা হচ্ছে চার্চের ভেতরটা। আমাকে এখানে ছবি তুলতে দেয়নি বেশি, কারণ একটা ভাই বারণ করছিল ভেতরে ছবি তুলতে। আমরা দার্জিলিংয়ে এই সিমরান হোটেলে ছিলাম। নেক্সট ডে আবার আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম। এখানে আমরা রোপওয়েতে যাচ্ছিলাম। এই যে রোপওয়ের লাইন দেখো জাস্ট আপনারা, অনেক লাইন লাগাতে হয়, অনেক লাইন লাগাতে দেন আমরা কোনো মতো করে সামনে এসেছিলাম। সামনে এসে রোপওয়েতে উঠে গেছিলাম ফাইনালি। অনেকক্ষণ লাইন দেওয়ার পর ফাইনালি আমরা রোপওয়েতে উঠে গেছি। চলো দৃশ্যগুলো দেখাচ্ছি আপনাদের। সবুজে ঘেরা এই চা বাগান যেন এক প্রাকৃতিক অপূর্ব সৃষ্টি।
সবুজ কার্পেটের মতন লাগে। এখানে আমরা রোপওয়ে থেকে নিচে নেমে গেছিলাম। এখানে আমার মাসির অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, মানে ভমিটিং করছিল। এখানে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, কিন্তু তাও মনের জোর রেখে ভিডিও করেছিলাম। আসলে ফার্স্ট ব্লগিং তো। আপনারা যখন নিচে নামবে রোপওয়ে থেকে, তখন দেখতে পাবেন এত সুন্দর সুন্দর স্টল বসে আছে। এখানে বিভিন্ন ধরনের চায়ের দোকান ছিল, ছোট ছোট পুতুল বিক্রি করছিল, ঘর সাজানোর জিনিস বিক্রি করছিল। খুব সুন্দর জিনিস ছিল এখানে। দেন আমরা এখানে তিবেতান রিফিউজি হেল্প সেন্টারে পৌঁছে গেছিলাম। এখানে এর ভিতরে অনেক সুন্দর ফুল বানানো হচ্ছিল, মানে হাতে নিচে হাতে করা ফুল বানছিল সবাই। চারপাশেটা খুব সুন্দর গাছগাছালিতে ভরা। আমি ভিতরেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সবাই নিজের হাতে উল বুনছিল। দেন আমরা হাঁটতে হাঁটতে, মানে তার পাশেই আছে একটা দেবীর মন্দির, খুব সুন্দর। দেন আমরা ওটা দর্শন করে চলে এসেছি। দেন হঠাৎ কোথায় থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আর ঘোরাও হলো না। নেক্সট ডে আমরা আবার ঘুরু করতে বেরিয়েছিলাম। দেন আমরা এসেছিলাম পিস পাগোডা ঘুরতে। এই জায়গাটার নাম পিস পাগোডা। এখানে অনেক সুন্দর বুদ্ধদেবের টেম্পল আছে। চলো তোমাদেরকে ওই বুদ্ধদেবের টেম্পলটা দেখাই। এখানে এসে মনে হয় যেন সব দুশ্চিন্তা দূর হয়ে যায়, আর মনটা একদম শান্ত হয়ে ওঠে। সত্যি এই জায়গাটা ভক্তি ও বিশ্বাসের এক সুন্দর প্রতীক। এখানে দাঁড়ালে মনে হয় সময় যেন থেমে গেছে। সত্যি এটা এক অন্য আধ্যাত্মিক অনুভূতি। সবুজে ঘেরা পাহাড়ের মাঝে ঝর্ণা যেন এক প্রাকৃতিক অনুভব, আর সব ক্লান্তি যেন মুহূর্তে হারিয়ে যায়। দেন আমরা এসেছিলাম টি গার্ডেনে। এখানে আমি টি গার্ডেন মানে চায়ের টেস্ট পড়েছিলাম। এখানে আমি অনেক কটা ছবি তুলেছি, ভিডিও করেছি, আপনারা ইনস্টাতে আমার দেখতে পারবেন। দেন আমরা লামাটায় চলে গেছিলাম, ওখানে অনেক কটা ছবি তুলেছিলাম। এই জায়গাটাও মানে এত সুন্দর, সবই সুন্দর লাগছিল। আপনারা যদি দার্জিলিং যান তো এই জায়গাগুলোতে প্লিজ ভিজিট করবেন। আপনারা যদি ক্লোজ থেকে এগুলো না দেখেন না, কখনোই বুঝতে পারবেন না। দিয়ে নেক্সট ডে আমরা টয় ট্রেন স্টেশনে এখানে আমরা পৌঁছে গেছিলাম। এখানকার ভিউ জাস্ট দারুণ। ছোট ছোট স্টেশন পেরিয়ে যখন ট্রেনটা হুইসেল দিতে দিতে এগিয়ে যায়, তখন মনে হয় সময়টা যেন সত্যিই থেমে গেছে। এই টয় ট্রেনের যাত্রাটি সুন্দর অভিজ্ঞতার মধ্যে একটা। কার্শিয়াংয়ে এসে হঠাৎ করেই আবহাওয়া পরিবর্তনের কারণে আমার শরীর খারাপ হয়ে যায়। পাহাড়ে ঠান্ডা ও কুয়াশার মধ্যে হঠাৎ করেই নিজেকে অসুস্থ বোধ মনে হয়। তবে এখানে কুয়াশা এবং পাহাড়ের দৃশ্য সব কিছুর মধ্যে এক শান্তি অনুভূতি মনে হয়। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে।
আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে। হরে কৃষ্ণ।